আসসালামু আলাইকুম। পড়ছি আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজেদ বইটি। এই পর্বটি হলো প্যারাডক্সিক্যাল সাজেদ সিরিজের তৃতীয় পর্বের দ্বিতীয় অংশ। স্যার সাজেদের দিকে একটু ভালোভাবে তাকালেন, বললেন, তুমি কি নিচ্ছে? জি। তাহলে মানুষের মন্দ কাজের জন্য কে দায়ী? মানুষই দায়ী। আর ভালো কাজের জন্য? সেটার জন্য মানুষই দায়ী। স্যার এবার চিৎকার করে বললেন, এক্স্যাক্টলি, এটাই বলতে চাচ্ছি। ভালো মন্দ এসব মানুষেরই কাজ, সুতরাং এর জন্য সব ক্রেডিট মানুষেরই। এখানে স্রষ্টার কোনো হাত নেই। তিনি এখান থেকে না প্রশংসা পেতে পারেন না তিরস্কার। সোজা কথা, স্রষ্টা বলতে কেউ নেই। ক্লাসে তখন পিনপতন নীরবতা। সাজিদ বলল, মানুষের ভালো কাজের জন্য স্রষ্টা অবশ্যই প্রশংসা পাবেন, কারণ মানুষকে স্রষ্টা ভালো কাজ করার জন্য দুটো হাত দিয়েছেন, ভালো জিনিস দেখার জন্য দুটো চোখ দিয়েছেন, চিন্তা করার জন্য মস্তিষ্ক দিয়েছেন, দুটো পাও দিয়েছেন। এসব কিছুই স্রষ্টার দান, তাই ভালো কাজের জন্য তিনি অবশ্যই প্রশংসা পাবেন। এবার স্যার বললেন, এগুলো দিয়ে তো মানুষ খারাপ কাজও করে, তখন? এর দায় কখনোই স্রষ্টার নয়। হা হা হা, তুমি দেখি খুবই মজার মানুষ, একই সঙ্গে কিছুটা বোকাও বটে। হা হা হা। সাজিদ বলল, স্যার, স্রষ্টা মানুষকে একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। এটা দিয়ে সে নিজেই নিজের কাজ ঠিক করে নেয়, সে কি ভালো করবে নাকি মন্দ করবে। স্যার তিরস্কারের সুরে বললেন, ধর্মীয় কিতাবাদির কথা বাদ দাও, কাম টু দ্য পয়েন্ট অ্যান্ড বি লজিক্যাল। সাজিদ বলল, স্যার, আমি কি উদাহরণ দিয়ে বোঝাতে পারি বিষয়টা? অবশ্যই পারো। সাজিদ বলতে শুরু করলো, ধরুন খুব গভীর সাগরে একটি জাহাজ ডুবে গেল। ধরুন সেটা বারমুডা ট্রায়াঙ্গেল। কোনো ডুবুরি সেখানে ডুব দিয়ে জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারছে না। বারমুডা ট্রায়াঙ্গেলে তো নয়। এই মুহূর্তে ধরুন সেখানে আপনার আবির্ভাব ঘটলো। আপনি সবাইকে বললেন, আমি এমন একটি যন্ত্র বানিয়ে দিতে পারি যেটা গায়ে লাগিয়ে যে কোনো মানুষ খুব সহজেই ডুবে যাওয়া জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারবে। এতে করে ডুবুরিরও কোনো রকম ক্ষতি হবে না। স্যার বললেন, তো? ধরুন আপনি যন্ত্রটি তৎক্ষণাৎ বানালেন এবং একজন ডুবুরি সেই যন্ত্র গায়ে লাগিয়ে ডুবে যাওয়া মানুষগুলোকে উদ্ধার করতে সাগরে নেমে পড়ল। ক্লাসে তখন একদম পিনপতন নীরবতা। সবাই মুগ্ধ শ্রোতা, কারো চোখের পলকে যেন পড়ছে না। সাজিদ বলে যেতে লাগলো, ধরুন ডুবুরিটা ডুব দিয়ে ডুবে যাওয়া জাহাজে চলে গেল। সেখানে গিয়ে সে দেখলো মানুষগুলো হাঁসফাঁস করছে। সে একে একে সবাইকে একটি করে অক্সিজেন সিলিন্ডার দিয়ে দিল। তাদেরকে একজন একজন করে উদ্ধার করতে লাগলো। স্যার বললেন, সাজিদ বলছে, ধরুন সব যাত্রীকে উদ্ধার করা শেষ, বাকি আছে মাত্র একজন। ডুবুরি যখন শেষ লোকটাকে উদ্ধার করতে গেল, তখন দেখলো এই লোকটাকে সে আগে থেকেই চেনে। এতটুকু বলে সাজিদ স্যারের কাছে প্রশ্ন করলো, স্যার, এরকম কি হতে পারে না? স্যার বললেন, অবশ্যই হতে পারে। লোকটা ডুবুরির আত্মীয় বা পরিচিত হয়ে যেতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। সাজিদ বলল, জি, ডুবুরি লোকটাকে চিনতে পারলো। সে দেখলো এটা হচ্ছে তার চরম শত্রু। এই লোকের সাথে তার দীর্ঘদিনের বিরোধ চলছে। এরকম হতে পারে না স্যার? হ্যাঁ, হতে পারে। সাজিদ বলল, ধরুন ডুবুরির মধ্যে ব্যক্তিগত হিংসাবোধ জেগে উঠলো। সে শত্রুতাবশত ঠিক করলো যে এই লোকটাকে সে আর বাঁচাবে না। সেই চরম সুযোগের প্রতিশোধ পরায়ণ হয়ে উঠলো। ধরুন ডুবুরি ওই লোকটাকে অক্সিজেন সিলিন্ডার তো দিলই না, উল্টো উঠে আসার সময় লোকটার পেটে একটা জোরে লাথি দিয়ে এলো। ক্লাসে তখনও পিনপতন নীরবতা। সবাই সাজিদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্যার বললেন, তো তাতে কি প্রমাণ হয় সাজিদ? সাজিদ স্যারের দিকে ফিরে বলল, লেট মি ফিনিশ মাই বিলাভড স্যার। এর অর্থ হলো, আমাকে আমার কথা শেষ করতে দিন। স্যার বললেন, ওকে, ইউ আর পারমিটেড, ক্যারি অন। এর অর্থ হলো, আচ্ছা, আমি অনুমতি দিলাম, তুমি চালিয়ে যাও। সাজিদ এবার প্রশ্ন করলো, স্যার বলুন তো, এই যে এতগুলো ডুবে যাওয়া মানুষগুলোকে ডুবুরি উদ্ধার করে আনলো, এর জন্য আপনি কি নিজে কোনো ক্রেডিট পাবেন? স্যার বললেন, অবশ্যই আমি ক্রেডিট পাবো, কারণ আমি যদি ওই বিশেষ যন্ত্রটি না বানিয়ে দিতাম তাহলে তো এই লোকগুলোর কেউই বাঁচত না। সাজিদ বলল, একদম ঠিক স্যার, আপনি অবশ্যই এর জন্য ক্রেডিট পাবেন। কিন্তু পরবর্তী ব্যাপার হচ্ছে, ডুবুরি সবাইকে উদ্ধার করলেও একজন লোককে সে শত্রুতাবশত উদ্ধার না করে মৃত্যুকূপে ফেলে রেখে এসেছে। আসার সময় তার পেটে একটি জোরে লাথিও দিয়ে এসেছে, ঠিক? হ্যাঁ, ঠিক। এখন স্যার, ডুবুরির এমন অন্যায়ের জন্য কি আপনি দায়ী হবেন? ডুবুরির এই অন্যায়ের ভাগটা কি সমানভাবে আপনিও ভাগ করে নেবেন? স্যার বললেন, অবশ্যই না। ওর দোষের ভাগ আমি কেন নেব? আমি তো তাকে এরকম অন্যায় কাজ করতে বলিনি, সেটা সে নিজে করেছে। সুতরাং এর পুরো দায়ভার তাকেই বহন করতে হবে।
সাজিদ এবার হাসলো। সে হেসে বলল, স্যার, ঠিক একইভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আপনি যেরকম ডুবুরিকে একটা বিশেষ যন্ত্র বানিয়ে দিয়েছেন, সেরকম সৃষ্টিকর্তাও মানুষকে অনুগ্রহ করে হাত, পা, নাক, কান, মুখ, মস্তিষ্ক এসব দিয়ে দিয়েছেন। সাথে দিয়েছেন একটি স্বাধীন ইচ্ছা শক্তি। এখন এসব ব্যবহার করে যদি সে কোনো ভালো কাজ করে তবে তার ক্রেডিট স্রষ্টাও পাবেন। ঠিক যেরকম বিশেষ যন্ত্রটি বানিয়ে আপনি ক্রেডিট পাচ্ছেন। আবার সে মানুষ যদি এগুলো ব্যবহার করে কোনো খারাপ কাজ করে, গর্হিত কাজ করে, তাহলে এর দায়ভার স্রষ্টা নেবেন না। যেরকম ডুবুরির ওই অন্যায়ের দায় আপনার উপর বর্তায় না। আমি কি বোঝাতে পেরেছি স্যার? ক্লাসে এতক্ষণ ধরে পিনপতন নীরবতা বিরাজ করছিল। এবার ক্লাসের আস্তিকরা মিলে একসঙ্গে জোরে জোরে হাততালি দেওয়া শুরু করলো। স্যারের জবাবের আশায় সাজিদ স্যারের দিকে তাকিয়ে আছে। স্যার বললেন, আই গট দ্য পয়েন্ট। এর অর্থ হলো, আমি বুঝতে পেরেছি। এই বলে স্যার সেদিনের মতো ক্লাস শেষ করে চলে যান। এতটুকুই ছিল প্যারাডক্সিক্যাল সাজিদ সিরিজের তৃতীয় পর্বের দ্বিতীয় অংশে। এই সিরিজের চতুর্থ পর্ব খুব জলদি চলে আসবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।